জিটি রোডে ধনবর্ষা ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ডাকাতরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছে 10:30 থেকে 11:15টার মধ্যে। কোন কোন বাস যায় ওখান থেকে? স্যার এই সময় তো এখান থেকে 5খানা বাস ছাড়ে, 312, 314, 316, 318, 321। এগুলো একসাথে একই সময়ে একই রুটে বেরিয়েছে। স্যার তার মানে আমরা যে বাসটা খুঁজছি এর মধ্যেই একটা হবে। ইয়া, আপনার টাইম টেবিল অনুযায়ী 10:30 থেকে 11:15টার মধ্যে এক্স্যাক্টলি কোন বাস যায় ওখান থেকে? স্যার 5টা বাস একসাথে বেরিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। সমস্ত বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের আপনি নিশ্চয়ই চেনেন। স্যার কিছু মানুষকে চিনি, তবে সবার ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার সবার ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। রাজেশ, হ্যাঁ স্যার। 5টা বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের নাম আর নাম্বার নিয়ে এসো আচ্ছা, স্যার। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, আমি কন্ট্রোল রুম থেকে বলছি। জিটি রুটে যে সমস্ত বাস গেছে তাদের সবার ডিটেলস চাই আমার। 311, 312, 314, 318, 321 ড্রাইভার আর কন্ডাক্টরের ডিটেলস আমাকে বলো। টু 1 4 2 6 1 2। দিন, সবাইকে ফোন করো এখনই। হ্যাঁ স্যার। 314 আমি দেখছি, 321, 318, 312। স্যার। স্যার কন্ডাক্টরের সাথে কথা হয়ে গেছে, সেফ আছে। 300 না। স্যার 312 নম্বর বাস কন্ডাক্টরের সঙ্গে কথা হয়েছে, বাস সেফ আছে। ইয়া, স্যার 321-এর কন্ডাক্টরের ফোন নাম্বার লাগছে না স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো, এই সময় কোথায় আছেন আপনারা? দেখুন, আমি সিআইডি ইন্সপেক্টর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 321-এর ড্রাইভারকেও ফোনে পাচ্ছি না স্যার। 321 মনে হচ্ছে এই বাসটাই হাইজ্যাক হয়েছে। 321 খোঁজ নিয়ে দেখো 321 নম্বর বাস পরের স্টপে পৌঁছেছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 321 নম্বর বাস এখান দিয়ে যায়নি। ঠিক আছে স্যার, কিছু চোখে পড়লে আপনাকে জানাচ্ছি স্যার আমি। হ্যাঁ স্যার, আমি দেখছি স্যার। স্যার 321 নম্বর বাস পরের স্টপেজে এখনো পৌঁছয়নি। কত টাইম লাগে জিডি রোড থেকে ওই স্টপে পৌঁছতে? স্যার খুব বেশি হলে 20 মিনিট। 70 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। স্যার বাস খারাপ হলে এদেরকে মেসেজ করতো। হ্যাঁ স্যার। বাস খারাপ হওয়ার মেসেজও আসেনি, বাসটা পরের স্টপে পৌঁছায়ও নি। ড্রাইভার আর কন্ডাক্টরের ফোন অফ আছে। এর মানে হলো যে বাসটা এখন আর ওই রুটেই নেই। ওই বাসের মধ্যে জিপিএস সিস্টেম আছে। জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে, কিন্তু ওই বাসে নেই স্যার। স্যার এই বাসটা যখন নিজের রুটে নেই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রুটে তো থাকবেই। পঙ্কজ, বাসটাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া খুবই জরুরি। এতগুলো নিষ্পাপ লোকের জীবন বিপদে আছে। স্যার কিন্তু কি করে খোঁজ নেব? আমাদের শহরে 5000-এর বেশি ওরকম বাস আছে। নেটওয়ার্ক। নেটওয়ার্ক? হ্যাঁ পঙ্কজ, নেটওয়ার্ক। যদি 5000 বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের সতর্ক করে দেওয়া যায় তাহলে খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন, আপনাদের যতজন ড্রাইভার আর কন্ডাক্টর আছেন সবাইকে বলে দিন হাইজ্যাক করা 321 নম্বর বাসটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন কন্ট্রোল রুমে ইনফর্ম করে। হ্যাঁ হ্যালো, কি 321 বাস হাইজ্যাক হয়েছে? ঠিক আছে, দেখছি। দাদা, 321 নম্বর বাস হাইজ্যাক হয়েছে। আর এই তো কিছুক্ষণ আগে সামনেই দেখছিলাম। তুমি আশেপাশে একটু নজর রেখো তো। টিকিট 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 দেখি দাদা, দেখি টিকিট টিকিট টিকিট। আরে বর্দা, ওই যে আমাদের প্রকাশ আছে না, 321 নম্বর বাস চালায়, ওই বাসটা কিডন্যাপ হয়েছে নাকি? কি বলছিস তুই? এটা কিভাবে হলো? হ্যাঁ গো, কন্ট্রোল রুম থেকে আমাকে ফোন করে জানালো এই মাত্র। আমার মনে হচ্ছে মাঝে কোথাও গন্ডগোল হয়েছে। তুমি একটু আশেপাশে নজর রেখো তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি রাস্তায় কোথাও 321 দেখা যাচ্ছে হ্যাঁ, কিনা। ভালো করে লক্ষ্য রেখো। টিকিট টিকিট দাদা, টিকিটটা করে নেবেন। আরে বস ফোন তুলছে না কেন? আরে ভাই,
আমরা যাব কোথায়? ডিজেল তো শেষ হতে চললো, যখন তখন দাঁড়িয়ে যাবে গাড়ি। আরে ওই, চুপচাপ বাস চালাতে থাক, থামার হলে বলে দেবো আমি। আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ, একবার ভেবে দেখুন লোকটার কতটা ব্লাড বেরিয়ে গেছে। ওকে তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে তো যেতেই হবে না? আপনি মানবিকতার খাতিরে একবার তো ভেবে দেখুন। আরে মানবিকতা, তোরও পেট ফুটো করে দেবো ওর মতন, তারপর সব মানবিকতা বেরিয়ে যাবে। বস, আপনি ফোনই তুলছেন। একটু গন্ডগোল হয়ে গেছে বস, সব 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 উল্টো পাল্টা হয়ে গেছে। না না না, টাকা পয়সা নিয়ে নিয়েছি, সব মাল বের করে নিয়েছি, কিন্তু যখন মাল নিয়ে বাইরে এলাম দেখলাম টোয়িং এর লোকেরা গাড়ি নিয়ে চলে গেছে। এবার তাহলে মাথা খাটাচ্ছি তো ভাই। একটা বিএসটির বাস যাচ্ছিল, তাতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি। না না, সবাই সেফ, আর মালও আমার কাছেই আছে। এবার আপনি এটা বলুন যে এরপর আমরা কোথায় যাব, কি করব, আর এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে। স্যার, আপনি ওই গাড়িটারই কথা বলছেন না, যেটা মালাডে ধনবর্ষা ব্যাংকের সামনে থেকে টো হয়েছিল ওই আপনার 10টা সাড়ে 10টা নাগাদ? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার, আমিই টো করেছিলাম ওই গাড়িটাকে। কোথায় গাড়ি? আসুন গিয়ে দেখি। স্যার, এই যে ওই গাড়িটা। সচিন, শ্রেয়া, পূজা, ভালো করে গাড়িটা চেক করো। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, গাড়ির পেপারস ড্যাশবোর্ডে ছিল। এটা কোনো কিরণের গাড়ি, আন্ধেরিতে থাকে। কিরণ? স্যার, হ্যাঁ শ্রেয়া, স্যার এই দেখুন। মাই গড, এতগুলো গান! এই কিরণের কাছে যেতে হবে। কিরণ, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কি বাস নম্বর 321 অপহরণ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি দেখব স্যার। আরে এই তো 321। আরে এই তো, এটা ওই বাসটাই তো যেটা অপহরণ হয়েছে। আরে মহেশ, মহেশ, বাসটা তাড়াতাড়ি খালি কর। কেন, কি হয়েছে? আরে কিছু গুন্ডারা বাসটাকে অপহরণ করেছে। ওটা এইমাত্র ওই ওই যে যাচ্ছে, দেখ। আরে চলুন 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 চলুন, বাস খালি করুন, চলুন 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 চলুন, নিচে নেমে যান, নিচে নেমে যান, তাড়াতাড়ি 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 বাস খালি করে দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, খালি কর। তুমি খেয়াল রেখো, আমি কন্ট্রোল রুমে ফোন করে দিচ্ছি। হ্যালো, কন্ট্রোল রুম।
পূজা, সামনে থেকে চোখ সরাবি না, আর আমি না বললে গাড়ি ঘোরাবি না। থেকে একটা বাস আমাদেরকে ফলো করছে। এসব পুলিশের চাল। ওরাই বাসটা পাঠিয়েছে আমাদের থামানোর জন্য। তুই চালাতে থাক, চল 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 চল। এই সব কিছু তোর বোকামির জন্যই হয়েছে। যদি তুই বোকামি না করতিস তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত, এসব ঝামেলায় পড়তে হতো না আমাদের। আরে বাদ দে না ভাই, পরে কথা বলবো এই বিষয়ে। যা যা যা, পিছনে দিকটা দেখ, যা। আরে প্রকাশ, গাড়ি থামা! প্রকাশ, গাড়ি থামা! প্রকাশ, গাড়ি থামা! আর আমি থামাতে পারবো না রে ভাই। তুই জানিস না এখানে কি হচ্ছে? কি হয়েছে? আরে বলতে পারবো না রে। আরে থাম না! থ্যাংক ইউ। বলছি আপনি কে স্যার? সিআইডি ইন্সপেক্টর দুষ্মন্ত। Z843B 4221। আরে এটা তো আমারই গাড়ির নম্বর। তাহলে ওই ব্যাংক ডাকাতির টাকাগুলো কোথায়? ব্যাংক ডাকাতির টাকা? হ্যাঁ, কোথায়? কি বলছেন আপনি স্যার? ফালতু কথা বলছি না। যারা ব্যাংক ডাকাতি করেছে তারা আপনার গাড়ি নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। বলুন তাড়াতাড়ি, টাকাগুলো কোথায়? আমার তো কপালটাই খারাপ। এই ছেলেটা একেবারেই অপদার্থ। কোন ছেলে? কার কথা বলছেন আপনি? আমার ছেলে অঙ্গদ। ওই গাড়িটা নিয়ে গেছিল। আমি আগে থেকেই জানতাম ও কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই করবে, করবেই করবে। আপনার ছেলে শুধু ব্যাংক ডাকাতিই করেনি, বিএসটির বাসও হাইজ্যাক করেছে। এই কি আপনার ছেলে অঙ্গদ? ফোন করুন আপনার ছেলেকে আর বলুন ওকে ও যেন আমাদের কাছে সারেন্ডার করে। স্যার, ফোন তো বেজে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না। ওই দেখো, এখনো নিজের বাবার ফোনও তুলছে না। কোনো ব্যাপার না, ওনার ছেলের ফোন নাম্বারটা নিয়ে নাও আর ওই ফোনটা ট্রেস করো। এইভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। চুপ কর। আরে কেন মরতে চাইছো? চুপ করো না। বরুণ, বরুণ, না, বরুণ। বেচারাকে মেরে দিলেন তো? কি করছেন আপনারা? নির্দোষ মানুষদের কেন মারছেন এরকম ভাবে? দেখুন, আপনারা শহরের বাইরে যেতে চান তো তাহলে আমাকে আর ড্রাইভারকে রেখে দিলেই তো হয়ে যায়। তুমি তো ওকে বাঁচাতে পারতে।
করতে। চুপ করবে তুমি, নাহলে নিজের প্রাণটা এমনিতেই খোয়াবে। আপনারা শহরের বাইরে যাবেন তো? আমরা পৌঁছে দেবো আপনাদেরকে। নেতা হতে চাস? না, আমি তো ভালোর জন্যই বলছি। নেতা হতে চাস? হ্যাঁ, না, এদেরকে ছেড়ে দিলে রাস্তা থেকে চোখ সরাবি না। নেতাগিরি করার খুব শখ তো, তাই না? এবার বল, দেবো বাস থেকে ফেলে? হ্যাঁ? ফেলবো আমি? এই, কিচ্ছু করবে না ওকে। ছেড়ে দিন না আমাকে, কি করছো? তুমি সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না। পিছনে সরে যা, কিছু করো না, ফেলে দেবো ওকে। পিছনে সর, সর বলছি। ওকে ছেড়ে দাও। না, এটা ঠিক করছো না তুমি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ফেলবো, পিছনে সর বলছি। চলে যা পেছনে। সর পেছনে, নাহলে ফেলে দেবো কিন্তু। হাট, হাট। পিছনে সর বলছি। দাঁড়াও, ছেড়ে দাও ওকে। আমরা দাঁড়িয়ে পড়ছি, দাঁড়াচ্ছি আমরা। ঠিক আছে তো? কেমন আছো তোমরা? সব ঠিক আছে। ড্রাইভিং স্কিল কাজে লেগেছে আর কন্ডাক্টরের ভাগ্য ভালো ছিল। স্যার বাঁচান ওদেরকে, বাঁচান সবাইকে স্যার। ওরা বাসের মধ্যে একজনকে প্রাণে মেরে ফেলেছে স্যার। বাকিদের কোনো ক্ষতি করেনি তো ওরা? না স্যার, সব প্যাসেঞ্জারদের মধ্যে সবাই এখনো ঠিকই আছে, কিন্তু ভয় পেয়ে আছে সবাই। ওরা বলছিল যে যদি সিআইডি ওদের ফলো করতে থাকে তাহলে ওরা এক এক করে সব প্যাসেঞ্জারদের বাস থেকে ফেলে দেবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুয়েল কমে আসছে, আমাদের এক্ষুনি কোথাও থেকে ফুয়েল ভরতে হবে। কমে গেছে তো, শেষ তো হয়নি। চল চল, তুই গাড়ি চালাতে থাক, বেশি চালাকি করিস না। দেখো, 10-15 মিনিটের মধ্যে ফুয়েল শেষ হয়ে যাবে আর গাড়ি দাঁড়িয়ে যাবে। আরে ওই, বললাম তো বেশি চালাকি করিস না, আমি সব জানি। এখানে পায়ে গুলি করে দেবো, বুঝেছিস? তারপর আমিই বলবো সবকিছু। হয়তো ঠিকই বলছে, ওর কথা শোন। এবার তুই ডিসাইড করবি যে ঠিক কোনটা ভুল কোনটা। হ্যাঁ, তোকে কে বলেছে আমার কাজের মাঝখানে নাক গলাতে? তুই লিডার এই গ্রুপের নাকি আমি লিডার? কেন এত বকবক করছিস? তুই কে? তুই নিজের জায়গা বলিস না, সবকিছু আমি ডিসাইড করবো, বুঝলি? তাকে কি দেখছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। দেখো, আমার কিছু যায় আসে না, আমি তো চালাতে থাকবো, কিন্তু যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে সিআইডি পেছনে আছে, কিন্তু তোমরা ভেবে দেখো। ভাই, যদি এই বাসটা আটকে যায় না, তাহলে আমাদের সবার খেলা শেষ। তুই যখন ভয় পাস তাহলে কে আসতে বলেছিল তোকে? চুরি পরে নে আর বাড়িতে গিয়ে বসে থাক। ব্যাগ লুট করতে এসেছিলি কোন আমাদের সঙ্গে? অনেক বক শুনেছি তো, আর তো লিডারগিরির নিকুচি করেছি। এবার আমি বলবো আর তুই শুনবি, আর তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো, বুঝলি? এবার বস। এই নে, এই সামনের পেট্রোল পাম্পে নিয়ে চল, ফুল ট্যাঙ্ক করা। বাসের ফুয়েল কিন্তু ডিপোতেই ভরানো হয়, আর কোথাও নয়। ফুয়েল ভরাতে হলে ডিপোতে যেতেই হবে। কাছে যে পেট্রোল পাম্প আছে সেটাতে নিয়ে চল, নাহলে এখানেই তোর খুলি ফাটিয়ে দেবো। কি? চল, নিয়ে চল। আরে দাদা, এসব কি? এসব বাসের পেট্রোল এখানে ভরা যায় না। গ্যাস ভরানো ছিল। আরে বাবা, এখানে এইসব বাসেদের জন্য কোনো নিয়ম নেই। দেখো,
আমার কথা শোনো। আরে তুই কি নতুন নাকি? হ্যাঁ, তুই জানিস না এই বাসের সবকিছু ডিপোতে গিয়ে করানো হয়, বুঝলি? এবার যা এখান থেকে। আরে তাড়াতাড়ি যা না রে। শুনলে তো তোমরা? এবার কি করব? বেরো এখান থেকে। আর শোন, আশেপাশে কোনো বাস ডিপো আছে যেখানে গ্যাস ভরাতে পারবো? হ্যাঁ, এই সামনে একটু দূরে রয়েছে। চল ওখানে নিয়ে চল তাড়াতাড়ি। আরে যা না রে এখান থেকে। চল, বল ওকে ট্যাঙ্কি ফুল করার জন্য। চল। ট্যাঙ্কি ফুল করে দাও। শুনতে পাচ্ছিস না নাকি? চল তাড়াতাড়ি ট্যাঙ্কি ফুল কর। আরে কালা নাকি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি ফুল কর বলছি। অঙ্গদ, পুরো দলবল নিয়ে এসেছে সিআইডির লোকেরা। লিডার হতে চেয়েছিলি না? লিডার। এবার দেখ, সিআইডির লোকেরা এমন ফাঁদ পেতেছে যে আমরা সবাই যাবো এবার। হিরো দেখা, হিরোগিরি এবার। শোনো অঙ্গদ, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। বেটার হয় হাত তোলো আর তোমরা আমাদের কাছে সারেন্ডার করো। অঙ্গদ, এইভাবে মানবে না স্যার। এবার অ্যাকশনের জন্য তৈরি হয়ে যাও। সিআইডি, অ্যাকশন করার আগে ট্রেলারটা তো দেখে নাও। এসিপি স্যার, এরকম গ্রেনেড আরো আছে আমার কাছে। আর আমরা এখানে এই পেট্রোল পাম্পে যদি আমি এই গ্রেনেডটা ফেলে দিই না, তাহলে আপনি ভালো করেই জানেন যে এরপরে কি হবে। এবার আমার কথা ভালো করে শুনুন। এই বাসটা আমার আর চাই না। আমার একটা নতুন বাস লাগবে, পুরো ট্যাঙ্কি ফুল করা। স্যার, এই ছেলেটা পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে আমাদের কিছুক্ষণের জন্য। এদের কথা মেনে নিতে হবে দয়া। দিয়ে দাও ওদের আর একটা বাস। শোনো, আমরা তোমাদের কথা মেনে নিচ্ছি, তোমাদেরকে আর একটা বাস দেওয়া হবে, কিন্তু তুমি এদের কিছু করবে না।
খুব ভালো ব্যাপার। চল, এই চল বলছি। চল। নাম ঠিকানা পিনকোড সব জানে ওরা, সিআইডি লোকেদের সব জানে ওরা। এবার কি করবি লিডার? লিডার বল কি করবি? আছে এখানে কিছু কাজ করে এটা? অনেক কিছু আছে এর ভিতরে, এবার আমাকে শেখাস না, আমি সামলে নেব। আরে কি সামলাবি তুই? সব গন্ডগোল করে দিলি। শুধু দেখতে থাক, তুই দেখতে থাক। বান্টি, হ্যাঁ বাস এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে চেক কর, যা। হ্যাঁ সবকিছু ঠিক আছে? ঠিক আছে, যা পিছনে যা, সবাইকে দাঁড়াতে বল। দুটো লাইন বানা, একটা আমাদের সামনে আর একটা পিছনে। চল যা, চল চল চল। এই এই চলো ওঠ 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 সবাই। ভুল করছে, আবার একটা ভুল এদিকে বলছি, যা। করছে। ওঠ এ শোধরাবে না। তুইও চল, চল ওঠ ওঠ ওঠ। সবাইকে মারবে আজ, ওঠ। সবার মরার আয়োজন করছে আজ। আমি বললাম তো ওঠ। এই চল তুই ওঠ। চল চল, বেরো। ওকে ছেড়ে কিভাবে যাব? আমি কিন্তু বললাম চল। বান্টি, চল, তাড়াতাড়ি সবাইকে নিয়ে চল। ঠিক আছে। চল, তাড়াতাড়ি নাম, চল চল বলছি। চল 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 সামনে আয়, সামনে। আমাদেরকে বাঁচিয়ে দাও। চল 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 চল, বাসে ওঠ, বাসে ওঠ। এই চল চল বাসে ওঠ। তাড়াতাড়ি বাসে ওঠ। বাসে ওঠ তাড়াতাড়ি। ওঠ বলছি, তাড়াতাড়ি চলো ওঠ। বাসে ওঠ। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি। নিরীহ লোকগুলোকে হাতিয়ার বানিয়েছে এরা। একবার যদি আমার হাতের মুঠোয় এরা এসেছে না, ভালো রকম শায়েস্তা করবো এদের। চল, তাড়াতাড়ি গাড়ি চালু কর, চল। যদি এখনো বেঁচে থাকতে চাস না, তাহলে পুরনো ড্রাইভারকেই ডাক। এই ড্রাইভারটা সিআইডি তে লোকও হতে পারে। খোকা, কাঁচা খেলোয়াড় তুই। এই ড্রাইভারটা চাই না আমার পুরনো ড্রাইভারকেই চাই, ওকে পাঠান। আচ্ছা ঠিক আছে। এই চল, তাড়াতাড়ি নাম নিচে, নাম বলছি।
সিআইডিও আজ বুঝে গেছে যে ওরা ইট মারলে আমরাও পাটকেল মারবো। সিআইডি এবার ঠেলা বুঝবে। বেশি দাঁত বের করিস না, ওরাও কম নয়, বুঝেছিস? দেখো, তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে বাসের পিছনের লাইটটা ব্লিঙ্ক করো, অন অফ করো। স্যার, ও আপনার কথা শুনতে পাচ্ছে। দেখো, তুমি ভয় পেও না। আমি সিআইডি থেকে বলছি, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডির গাড়ি ঠিক তোমার বাসের পিছনেই আছে। লাল রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছ তার মধ্যে সিআইডি টিম আছে। আমার কথা মন দিয়ে শোনো। সিআইডির একজন সাহসী অফিসার তোমার বাসে এন্টার করবে পিছন থেকে। যখন আমি সিগন্যাল দেব তখন তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, বুঝতে পারছো? আমি যখন সিগন্যাল দেব তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, তখন তুমি বাস চালাতে থাকবে। যদি আমার কথা তুমি বুঝতে পারো তাহলে দুবার বাসের পিছনের লাইটটা অন অফ করো, দুবার অন অফ করো। খুব ভালো, এবার সিগন্যালের অপেক্ষায় থাকো তুমি। ফ্রেডি, তুমি কি তৈরি? হ্যাঁ স্যার, একদম তৈরি। কিন্তু স্যার, বাসটা তো চলেই যাচ্ছে, ভিতরে এন্টার করবো কি করে? যে অফিসার বাসের মধ্যে এন্টার করবে সে বাসের ওপর উঠে গেছে ফ্রেডি। স্যার, সিআইডি অফিসার আগেই বাসের মধ্যে রয়েছে। এই অফিসার কে স্যার? এক নতুন অফিসার পুরবি, ইন্সপেক্টর কাভিন। স্যার, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। কাভিন একজন নতুন দুঃসাহসী অফিসার ফ্রেডি। ওর মধ্যে সাহস আর বুদ্ধি দুটোই রয়েছে। স্যার, নতুন একজন কপকে এরকম ডেঞ্জারাস মিশনে কেন পাঠাচ্ছেন? ও নিজেই বলেছে এই মিশনে ও অংশ নিতে চায়। প্রকাশ, তুমি কি তৈরি? তৈরি থাকলে রাইট সাইডের লাইটটা একবার ব্লিঙ্ক করো। বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে, গুলি চালাবে না। তুই চালা, তাড়াতাড়ি চালা, গাড়ি চালা। আমাদের ধরতে এসেছিস? এখানেই ঠুকে দেবো। চল পালা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, চল বেরো। কাভিন, তুমি কি রেডি? আপনার অর্ডারের জন্য ওয়েট করছি স্যার। কাভিন, ড্রাইভার তৈরি। আমি কাউন্টডাউন শুরু করছি, তুমি তৈরি থাকবে। ওকে, এক বললে ভিতরে ঢুকবে। আই এম রেডি স্যার। প্রকাশ, তুমি তৈরি থাকবে। 5 4 আরো জোরে চালা, চালা। 3 2 আর 1। শুট, গো।
তোমরা এসব যে করছো না, ঠিক করছো না কিন্তু। সিআইডির কথা মেনে নাও, নাহলে সবাই কিন্তু একেবারে বেঘরে মরবে। বাচ্চাটাকে ছাড়, বাচ্চাটাকে শেষ করে দেবো ওকে। বস বলছি, বস। এই বাসটা এদিক ওদিক করছে কেন? বান্টি, বাস চালা। আরে আমি বাস চালাতে পারি না। রকি, তুই চালাতে পারিস? না, আমিও বাস চালাতে পারি না। আমি বাস চালাতে পারি, সবাই মারা যাবে, তাই বলছি আমাকে বাসটা চালাতে দাও। স্যার, সব প্যাসেঞ্জারদের বাঁচান। স্যার, স্যার বাস এখন কন্ট্রোলে আছে। অফিসারকে জিজ্ঞেস করুন আমরা কি করতে পারি এখন। অভিজিৎ স্যার, বাসের ড্রাইভারের গুলি লেগেছে। বাস আমি চালাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, বাসের ব্রেক ফেল হয়ে গেছে। মাই গড, ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোল করো যে কোনো ভাবেই হোক, বাসটা স্লো করার চেষ্টা করো। গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ করো, গিয়ার। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু স্পিড কম হচ্ছে না। ব্রেকের এয়ার বক্সে গুলি লেগেছে, ব্রেকস পুরোপুরি ফেল হয়ে গেছে স্যার। ভাবিন, একটু দূরে একটা লেফট টার্ন আছে, ফ্রি টার্ন আছে, গাড়ি ওদিকে নিয়ে যাও, সোজা সমুদ্রের দিকে যাবে। ওদিকে ট্রাফিকও নেই। ওকে ওকে স্যার। গাড়ির ট্যাঙ্ক লিক করছে, ডিজেল শেষ হয়ে গেলে বাস এমনি এমনি থেমে যাবে, তুমি চালাতে থাকো। পেছনে সবাই সাবধানে বসবেন, বাসের ব্রেক ফেল হয়ে গেছে। বসে পড়ুন সবাই, বসে পড়ুন। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি কিছু করিনি। এই, পিছনে সরে যাও বলছি, না হলে শেষ করে দেবো ওকে আমি। না না, যাও, পিছনে সরে যাও।
বিড়াল ইঁদুরের দৌড় অনেক হয়ে গেছে আর না, এবার সেটাই হবে যেটা আমি চাইবো। দেখো, আমরা কিন্তু এখানে কোনো খুন খারাপি চাই না, বুঝতে পেরেছো? তুমি কিন্তু এটা ভেবো না কাউকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তোমার জন্য এটাই ভালো হবে তুমি বন্দুকটা নামাও। আমরা কোনো একটা উপায় বের করছি। উপায়? উপায়? যদি তোমরা সত্যিই চাও যে এখানে খুন খারাপি না হোক, তাহলে আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাও। 20 মিনিটের মধ্যে যেন হেলিকপ্টারটা এখানে চলে আসে। আরে হেলিকপ্টার কি ট্রাক নাকি যে 20 মিনিটের মধ্যে চলে আসবে? আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ভেবে দেখো, যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার এখানে না আসে, তাহলে তারপর প্রত্যেক 5 মিনিটে এখানে একজন করে প্যাসেঞ্জারের লাশ আমি ফেলবো। না, কাউকে কোনো ক্ষতি করবে না। আমি চেষ্টা করছি। আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি, কারোর কোনো ক্ষতি করবে না। তাড়াতাড়ি, শুধু 20 মিনিট। চল। কুড়ি মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসবে, রেডি হয়ে থাকিস। হেলিকপ্টার, তুই বাচ্চা আছিস রে, বাচ্চা এখনো তুই। আমি বলছি আমাকে হ্যান্ডেল করতে দে, আমি ঠিক তোদেরকে ম্যানেজ করে বের করে দেবো। এই সিআইডির লোকগুলো না পাগলা কুত্তার মতন মারে রে মাঝ রাস্তায়, কখনো বিশ্বাস করতে নেই এদের, বুঝলি? কাটা মাছের মতো ছটফট করছিস, কিন্তু এখনো দম আছে তোর মধ্যে। হ্যাঁ, সব দম বের করে দি। কর 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 কর, গুলি কর গুলি কর গুলি কর। কি কথা বলছিস? তুই তো ঠকিয়ে আমাকে পিছন থেকে পেটে গুলি করেছিস। মার না, দম থাকলে মার না। পেটে মেরেছিলাম না, এবার মাথার খুলি উড়িয়ে দেবো তোর। হ্যাঁ, করবো করবো, হ্যাঁ গুলি করবো, করি গুলি। মারবো, কিন্তু এত সহজে মারবো না তোকে আমি। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। আর 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে এখানে। যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার না আসে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে 20 মিনিট পরে প্রত্যেক 5 মিনিটে এদের মধ্যে থেকে একজন করে মরবে। চুপ, একদম চুপ করো তোমরা। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার, ও পাগল হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার চাইছে, না হলে প্রতি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলবে। কি হেলিকপ্টার চাইছে? একটা কাজ করো, হেলিকপ্টার ডাকো, ওদের দিয়ে দাও। এটাই সুযোগ, ওদের হাত থেকে নিরীহ লোকেদের বাঁচানোর সুযোগ। দিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আগে হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমার হেলিকপ্টার চাই। 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। হ্যালো কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? হ্যালো কাভিন। হ্যালো কাভিন। জানি না কাভিন ঠিক আছে নাকি নেই। ওর সঙ্গে কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার, না হলে প্ল্যানটা এগোবো কি করে? স্যার, হয়তো ওনার ইয়ারফোন সিগন্যাল পাচ্ছে না। জানি না কি হচ্ছে। কাভিন, কাভিন, অভিজিৎ বলছি। কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? কাভিন। হ্যালো কাভিন। ইয়েস স্যার। কাভিন, কাভিন তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো কাভিন? আমি ঠিক আছি স্যার। কাভিন, একটা প্ল্যান আছে। শুনছি স্যার, বলুন। আমার কথা মন দিয়ে শোনো। টাইম এসে গেছে ওদের ব্যান্ড বাজানোর।
হেলিকপ্টার এসে গেছে। চল সবাইকে দাঁড় করা এখানে, নামা এদেরকে বাস থেকে। চল। এই, আমার কথা শোন, আমি বলছি তুই এখনো ভুল করছিস। মরবি সব কটা, নিজেও মরবি, বাকিদেরও মেরে ফেলবি। আমি যেটা বলছি সেটা কর, কথাটা বোঝ, না হলে মরবি। কি ভাবছিস তুই, পাগল নাকি আমি? হ্যাঁ, এই গেমে নতুন নাকি আমি? হ্যাঁ, এই যে 16 জনকে দেখতে পাচ্ছিস, এই 16 জন হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেফটির টিকিট, বুঝলি? এবার তুই চুপ করে থাক। যদি বেঁচে থাকতে চাস তাহলে আমাদের সঙ্গে চল, আর যদি তুই নিজে থেকে মরতে চাস নিশ্চিন্তে, তাহলে এখানেই বসে থাক। হ্যাঁ, ভেবে দেখ কি করতে চাস তুই। এই বান্টি রকি, চল সবাইকে নিচে নামা, সবাইকে নামা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ছাড়। চল তাড়াতাড়ি কর। এই চল বাইরে বেরো, সবাই বেরো, বাইরে বেরো, এক এক করে সবাই বাইরে বেরো। অভিজিৎ, নিরীহ যাত্রীরা আছে আর ছোট বাচ্চারা রয়েছে, দেখো এদের যেন কিছু না হয়। হ্যাঁ, এগিয়ে চলো, চলো চলো তাড়াতাড়ি, একে একে। যখনই গুলি চলবে সবাই ঝুঁকে যাবে বা শুয়ে পড়বে সবাই। চলো, কোনো নাটক নয়, বন্দুক নিচে, বন্দুক নামাও। কবিন, ডেড বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, নির্দোষ লোকগুলো বেঁচে গেছে, না হলে অনেক রক্তরক্তি হতো স্যার। চলো। ইয়েস স্যার। মাই গড স্যার, বস,
স্যার এই দেখুন, এই 4 জনের ছবি আমি কাবার্ডে পেলাম। মনে হচ্ছে এই 4 জনকে আমি কোথাও দেখেছি। কোথায়? সেটাই তো ভাবছি, এই 4 জনকে আমি কোথায় দেখেছি। এই 4 জন তো ওই বাসে প্যাসেঞ্জার ছিল যেটাকে হাইজ্যাক করা হয়েছিল। কি? এসবের কি মানে হতে পারে? স্যার এই ছবিগুলো এখানে থাকা অনেক কিছু ইঙ্গিত করছে। হ্যাঁ সচিন, কি? মাই গড, ঠিক আছে, ওই 4 জনের ফটো পাঠিয়ে দাও। হ্যাঁ। কি হলো স্যার? অভিজিৎ, এই ব্যাংক ডাকাতির সঙ্গে যে যুক্ত আছে না, তার ঘর থেকে 4 জন কয়েদির ফটো পাওয়া গেছে। ওই 4 জন কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে, আর এই বাসেরই প্যাসেঞ্জার ছিল ওরা। এই বাসে? হ্যাঁ, লেটস গো। মাই গড। অভিজিৎ, এদিকে এসো তাড়াতাড়ি। এই 4 জন প্যাসেঞ্জারকে দেখেছো? এরা 4 জনই কিন্তু কয়েদি। স্যার এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু গেল কোথায়? এক কাজ করো, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওদের। হ্যাঁ অভিজিৎ, এই পুরো প্ল্যানটা করা হয়েছিল এই 4 জনকে দেশের বাইরে পাঠানো। ব্যাংক রবারির বাহানায় বাসটাকে হাইজ্যাক করা সবই নাটক। প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে তো গেছে, কিন্তু কতক্ষণ আর কত দূর অবধি? তোমাদের এখানে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছি। একটু ভাবো, যদি ওরা জানতো যে 4 জন ফেরার কয়েদিকে ওরা পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কেউ বাঁচতে না। আরে দারুণ প্ল্যানটা ছিল, একদম সলিড। আর সব থেকে বড় কথা হলো, যেমনি প্ল্যান তেমনি রেজাল্ট। এতে তোমাদের পরিশ্রমটা অনেকটাই বেশি। এর পুরস্কার তোমাদের অবশ্যই পাওয়া উচিত। আর সিআইডির লোকেরা তো এখন হয়তো গোল গোল ঘুরছে। ওরা হয়তো স্বপ্নেও কোনোদিনও ভাবেনি যে ওদেরকে ওইভাবে বোকা বানাবে। নিজেকে খুব চালাক মনে করেছিলে? সিআইডি কে চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেক বড় প্ল্যান করেছিলে।
আমাদেরকে ফাঁসানোর জন্য। এইটা ভেবে যে তোমরা চারজন দেশের বাইরে চলে যাবে আর পুলিশ এখানে তোমাদের খুঁজতেই থাকবে কি? এই জন্য খুব বুদ্ধি করে তোমরা বাসের প্যাসেঞ্জারদের মধ্যে মিশে গেছিলে। আর চোখে ধুলো দেওয়ার জন্য অঙ্গদ আর চিন্টুকে লোভ দেখিয়ে ব্যাংক লুটতে পাঠিয়ে দিলে। তারপর ওই গাড়িটাকে টো করে নিয়ে গেলে আর ওই ব্যাংক ডাকাতগুলোকে এমন পরিস্থিতিতে ফেললে যাতে ওরা ওই বাসেই যেতে বাধ্য হয়। হ্যাঁ, ওই চারজনকে বাসে ওঠার জন্য রাজি করালে কি করে তোমরা? স্যার আমি অঙ্গদকে এই প্ল্যানের ব্যাপারে বলেছিলাম। কিন্তু ওকে তুমি এটা বলনি যে এই প্ল্যানে ওর প্রাণও যেতে পারে। একটা ব্যাংক ডাকাতি করেছো, বিএসপি বাস হাইজ্যাক করেছো, যেখানে নিরীহ মানুষ ছিল তাদেরও কিডন্যাপ করেছিলে, তাছাড়াও একটা খুন করেছো। এই অপরাধ একজন দেশদ্রোহী করতে পারে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার প্লিজ প্লিজ স্যার, নিয়ে যাও একে। চল ওঠ। Good job. Welcome to CID. থ্যাংক ইউ স্যার। Well done and welcome. থ্যাংক ইউ স্যার। Let's go.